12 মাসে 13টা তো পার্বণ হয়। মূল মণ্ডপটা দেখতে যেই জায়গাটাতে ঠাকুর থাকবে খড় দিয়ে আলপনার মতো থিমের নামকরণ করেছি এবার পার্বণ। বিভিন্ন জেলার যে মূল অনুষ্ঠানগুলো রয়েছে, কথাতেই আছে যে ধর্ম যার যার, উৎসব সবার। আর সেই উৎসব ঘিরেই টোটাল যে আয়োজন সেটা আমরা করে থাকি, একটা বছর অপেক্ষা করে থাকি, আয়োজন করে থাকি, সবটা করে থাকি। দমদম পার্ক যুবকবৃন্দ যাদের এবছরের থিমও এই উৎসব কেন্দ্রিক থিম। এই জায়গা সম্পর্কে কি বলবো, তুমি যশোর রোড দিয়েও আসতে পারো বা ভিআইপি দিয়েও আসতে পারো দমদম পার্ক যুবকবৃন্দে। দমদম পার্কে অনেকগুলো পুজো হয়, যার মধ্যে একটি পুজো দমদম পার্ক যুবকবৃন্দ। ভিতরে প্রবেশ করে গেলাম। ভিতরে প্রবেশ করার পর মণ্ডপ অনেকাংশে এখানে কমপ্লিট দেখা যাচ্ছে। এবার এই মণ্ডপে আমরা দেখতে পারবো 12 মাসে 13টা তো পার্বণ হয়, সেই পার্বণটাকেই আমরা এবছর এখানে দেখতে পারবো। অর্থাৎ এই যে 13টা পার্বণ কিভাবে ফুটিয়ে তোলা হয় সেটা আমরা দেখব এখানে। একদম প্রবেশের পরেই একটা গ্রাম বাংলার চিত্র সেটা ধরা পড়ছে এখানে। দেখতে পাচ্ছি খড়ের যে ঘর হয়, সে খড়ের ঘর এখানে তৈরি হয়েছে অলরেডি। পরে পুরোপুরি যে গ্রাম বাংলার চিত্রটা সেটা এখান থেকে খানিকটা আমি দেখতে পাচ্ছি। এই দিকের এইগুলো আপাতত এখানটাতে এরকমটা করা রয়েছে, কিন্তু এখানে কোনো না কোনো জিনিসপত্র এই বাঁশগুলোর মধ্যে থাকবে। যখন আমরা আসবো তখন দেখতে পারবো। ধীরে ধীরে এগিয়ে যাব একদম সামনের অংশটাতে। এখানে সমস্ত এই যে দেখাই, এগুলো কি বলো তো, এই বাঁশের যে চটা হয়, বাঁশের ওগুলোকে ছোট ছোট করে এইভাবে বাঁশের এই চটা দিয়েই পুরোপুরি বুনন করে বিষয়টা খানিকটা এরকমটা। ঠিক এই দেখো, এগুলো কী বলো তো, খড়, ঠিক আছে, অর্থাৎ বিচুরি বা খড় যেটা দিয়ে ঠাকুরের কাজে লাগে, সেটা দিয়ে বুনন করে খানিকটা ঠিক এরকম। এই মণ্ডপে আসলে অনেক হ্যান্ডিক্রাফটের জিনিসপত্র আমরা দেখব। এই যে জায়গাগুলো তৈরি করা হয়েছে, এই পার্বণ, বিভিন্ন যে পার্বণগুলো হয়, বিভিন্ন পার্বণ, সেটা শুধুমাত্র দুর্গাপুজো নয়। যেরকম কয়েকদিন আগেই এক বিশেষ শ্রেণীর মানুষদের উৎসব গেল করম পুজো, সেই করম পুজো থেকে শুরু করে আরও বিভিন্ন এই পার্বণগুলো আমরা দেখতে পারবো। ধীরে ধীরে আমি চলে আসলাম যে মূল মণ্ডপ, তার সামনে। মূল মণ্ডপটা দেখতে খানিকটা ঠিক এরকম লাগছে, মানে এরকম শেপটা খানিকটা ঠিক এরকম করা হয়েছে। এখানেও এই বাটাম দিয়ে এইভাবে মণ্ডপটাকে তৈরি করা হয়েছে, বাটামের দিয়ে স্ট্রাকচারটাকে গড়া হয়েছে। এদিক ওদিকে এই জায়গাগুলো, এই যে ব্যাপারগুলো তৈরি হয়েছে, এখানে কিছু না কিছু অংশ থাকবে। আমি একটু সাইড থেকে দেখানোর চেষ্টা করছি এবারের এই দমদম পার্ক যুবকবৃন্দের মণ্ডপটা সাইড থেকে খানিকটা ঠিক কীরকম লাগছে। এই বাঁশগুলো আপাতত বাঁশের মধ্যে যে লাল রঙের কাপড় সেটা বাঁধা হয়েছে, দেখতে এরকম মানে বেশ ভালো লাগছে। বা জানি না আমি এটা ফাইনাল লুকে এরকমটা লাগবে নাকি, বাঁশের ভাড়াগুলো তো খুলে দেওয়াই হবে। চলো ধীরে ধীরে একটু চলে যাই ভিতরের অংশে। ওদের এন্ট্রিটা তো দেখালাম, এটা হয় এক্সিট হয় হচ্ছে ওদিক থেকে। আর এখানে এই যে মানে চালার অংশগুলো সেটা খানিকটা ঠিক এরকম, চালাগুলো এখানে আপাতত রাখা হয়েছে। এগুলো তো মানে কোথাও না কোথাও ইনস্টল হবে। ধীরে ধীরে চলে যাই একদম মেন যেখানে ঠাকুর ঘর, অর্থাৎ যেই জায়গাটাতে ঠাকুর থাকবেন সেখানে। এই ঠাকুর ঘরের যে জায়গাটা সেটা কিন্তু ওপরটা এরকম গোলাকার করা হয়েছে, এবং ওপরে এই খড় দিয়ে আলপনার মতো অংশ সেটা করা। দেখো এগুলো কিন্তু খুব সুন্দর করা, ঠিক আছে, হাতের কাজ ভীষণ সুন্দর করা, এবং বুননের মাধ্যমে খানিকটা ঠিক এইভাবে ফুটে উঠেছে। আর মাঝখানে হয়তো লাইট টাইট সেট হবে, মাঝখানে একটা এরকম ফাঁকার মতো জায়গা রয়েছে। এখান থেকে চারিদিকটা দেখালে দেখাচ্ছে খানিকটা ঠিক এরকম। এই তোমার এই বাঁশের চটা দিয়ে এইভাবে পুরো রাউন্ড করা অংশটা দেখো। তুমি এই ফ্রেমটা দেখলেই বুঝতে পারবে এটা যে গোলাকার একটা অংশ সেটা। এবার এই ওই দিকেও জায়গা রয়েছে, এদিকেও জায়গা রয়েছে, মানুষজন দুটো জায়গা থেকে এক্সিটটা করতে পারবে। ওদের এক্সিট অ্যাকচুয়ালি হয় সোজা দিক থেকে। আপাতত প্যান্ডেলের ভিতরের অংশটাতে ইনস্টলের যে কাজ, বিভিন্ন জিনিসপত্র যে উৎসবের বা পার্বণের যে জিনিসপত্রগুলো সেগুলো আপাতত হয়নি, সেটা ধীরে 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 রেডি হবে। পুরোপুরি ইকো ফ্রেন্ডলি ম্যাটেরিয়াল সেটা ব্যবহার করা হচ্ছে, কোনো রকম এমন কিছু দাহ্য পদার্থ সেটা কিন্তু নেই মানে এর মধ্যে। এই দেখতে পাচ্ছ প্লাই, বাঁশ, বাটাম এই দিয়েই পুরোপুরি মণ্ডপ তৈরি হচ্ছে। সবথেকে ভালো লাগছে এই কাজগুলো, খুব নিখুঁতভাবে এই কাজগুলো তৈরি করা হচ্ছে। এই দেখো এই যে মানে বাটামগুলোকে কেটে 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 খানিকটা ঠিক এইভাবে তৈরি করা, ডিজাইন এইভাবে তৈরি করা। আমি যদি কাছ থেকে দেখাই, এখানে গামছার ব্যবহার হয়েছে, গামছা বা এই ধরনের কিছু কাপড় ব্যবহার করে খানিকটা ঠিক এইভাবে রেডি হচ্ছে। এই যে এরকমভাবে ডিজাইন, দড়ি, নারকেলের দড়ি আর হচ্ছে খড় দিয়ে এইভাবে ডিজাইন করা হচ্ছে। আচ্ছা, রানাদা রয়েছে, দেখা হলো অনেকদিন পর। রানাদা নমস্কার।
নমস্কার। এবছর কততম বর্ষ পদার্পণ করলো? এবারে দমদম পার্ক যুবকবৃন্দ 59তম বর্ষে পদার্পণ করলো। দেখতে দেখতে 59তম, অনেকটা বছর হয়ে গেল। অনেকটা বছর হয়ে গেল। এবারে মানে আমরা যে জিনিসটা দেখবো সেটা সম্পর্কে একটুখানি ব্রিফ করো। ছোট করে বলি, কারণ আমাদের আর্টিস্ট সঙ্গেই আছেন অরুণ সরকার। তো 12 মাসে 13 পার্বণ, এইটাই আমাদের বিষয়বস্তু। ছোট করে আমরা পার্বণ বলছি, থিমের নামকরণ করেছি এবার পার্বণ। এটাই আমাদের প্যান্ডেল এবার থিমের নাম। আচ্ছা, এখানে তো মোটামুটি দেখতে পাচ্ছি ইকো ফ্রেন্ডলি জিনিসপত্রই ব্যবহার করা হচ্ছে। এখানে দমদম পার্ক যুবকবৃন্দ অনেক পুরনো পুজো, কিভাবে মানুষজন আসবে একটু রুটটা যদি বলো। দমদম পার্ক উল্টোডাঙ্গা থেকে যদি কেউ আসেন, বিধাননগর স্টেশনে নেবেন, অটো করে বাগুইয়াটির দিকে যে অটোগুলো যাচ্ছে সেখানে দমদম পার্ক স্টপেজে নামতে হবে। মানে এয়ারপোর্টগামী যে কোনো বাসে এলেও দমদম পার্ক বাস স্টপেজ আছে, সেখানে এসেই আমাদের একদম সামনে প্রথম যে ভিআইপি দিয়ে ঢুকে প্রথম পুজোটা, সেটাই দমদম পার্ক যুবকবৃন্দ। নিয়ারেস্ট মেট্রো স্টেশন বেলগাছিয়া? নিয়ারেস্ট মেট্রো স্টেশন বেলগাছিয়া। বেলগাছিয়া থেকে অটো করে বাঙুড়ে আসতে হবে, দমদম পার্কে আসতে হবে। ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিটস। আর লোকাল ট্রেন বলতে গেলে বিধাননগর। লোকাল স্টেশন হচ্ছে বিধাননগর স্টেশন। আগত দর্শনার্থীর উদ্দেশ্যে যদি কিছু বার্তা থাকে। প্রচুর দর্শনার্থী আসেন দমদম পার্ক যুবকবৃন্দের পুজো মণ্ডপে মণ্ডপ পরিদর্শন করতে। সকলকে বলবো যে আপনারা আসুন, আপনাদের এই ভালোবাসাই আমাদের আরও দায়িত্ববোধ বাড়িয়ে দেয়। আপনাদের এই আগমনই আমাদের কাছে সবচেয়ে বড় পুরস্কার। আমরা চাই মানুষ আসুক, অনেক এনজয় করুক দমদম পার্ক যুবকবৃন্দের পুজো মণ্ডপে এসে সবাই আমাদের মণ্ডপ পরিদর্শন করুক, এটাই সকলের কাছে আমাদের কামনা। অনেক ধন্যবাদ দাদা। ধন্যবাদ। আমাদের সাথে শিল্পী অরুণ বাবু রয়েছেন, নমস্কার। নমস্কার। এবারে আপনার মুখ থেকে শুনতে চাইবো আপনার এই যে কাজ, সেটা বলুন, এবছর কি করছেন? এবছর দমদম পার্ক যুবকবৃন্দ আমার উপর দায়িত্ব দিয়েছে। ওদের 59তম বর্ষে এবছর আমাদের বিষয় হচ্ছে পার্বণ। আমাদের পশ্চিমবাংলায় 12 মাস ধরে বিভিন্ন ধরনের, বিভিন্ন জেলার বিভিন্ন ধরনের ছোট ছোট যে উৎসবগুলো হয়, যে পার্বণগুলো আছে, সেই পার্বণকে কেন্দ্র করেই আমাদের মূল বিষয়বস্তু। মানে এই টোটাল সব উৎসবগুলো এই মণ্ডপে আসলে দেখা যাবে? এই মণ্ডপের মধ্যে আমরা আমাদের বিভিন্ন জেলার যে মূল অনুষ্ঠানগুলো রয়েছে, মানে পার্বণগুলো রয়েছে, যেমন দক্ষিণ 24 পরগনা জেলার চড়ক রয়েছে, আপনার নবান্ন রয়েছে, আমাদের বর্ধমান জেলার বিখ্যাত এই নবান্ন রয়েছে, পুরুলিয়ার টুসু রয়েছে। হ্যাঁ, এইরকম বিভিন্ন জেলার যে উৎসবগুলো রয়েছে, পার্বণগুলো রয়েছে, সেই জিনিসগুলোকে সম্মিলিত করে আমাদের টোটাল যে মণ্ডপটা রয়েছে, সেই টোটাল মণ্ডপের মধ্যে আমরা বিভিন্নভাবে এগুলোকে তুলে ধরার চেষ্টা করছি। কোথাও পটচিত্রের মধ্য দিয়ে তুলে ধরছি, কোথাও সেই অনুষ্ঠানটাকে কেন্দ্র করে যে বিষয় জিনিসগুলো লাগে সেগুলোকে আমরা উপস্থাপনার মধ্য দিয়ে তুলে ধরছি। এবং আমরা এই যে জায়গাটা দাঁড়িয়ে আছি, মূল মণ্ডপটা, এই মূল মণ্ডপটা শুধুমাত্র আমাদের সবথেকে বড় উৎসব দুর্গা মায়ের উৎসব। আজকে দুর্গা উৎসব শুধু আমাদের উৎসব না, দুর্গা উৎসব আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গেছে। তা এই জায়গাটাকে আমরা শুধুমাত্র দুর্গা মায়ের একটা পুরনো মন্দির, একটা দুর্গা মন্দির হিসাবে এটাকে আস্তে 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 গড়ে তুলছি। অনেক হ্যান্ডিক্রাফট বা হস্তশিল্পের জিনিসপত্র থাকবে, তাই তো? এর মধ্যে যা হচ্ছে টোটালটাই আমাদের হাতে তৈরি করা হচ্ছে, এবং বিভিন্ন ডিজাইন এবং খড় দিয়ে একটা বিভিন্ন ধরনের আমরা আলপনা যেরকমভাবে হয়, সেটা খড়ের মধ্য দিয়ে, খড় এবং পাটের দড়ি, এই দুটো জিনিসকে একসাথে করে এই আলপনা টাইপ করে বিভিন্ন রকম আমরা আমাদের বিভিন্ন উৎসবে যেভাবে আমরা আলপনা দিই, বিভিন্ন উৎসবে যেভাবে আমরা মানে আলপনার মধ্য দিয়ে, তারপরে ধরুন এই একটা উৎসব আছে যেরকম করম পরব আছে, একদম রিসেন্ট করম পরব আছে, সেখানে ধরুন এই জিনিসগুলো খুব মানে প্রয়োজন লাগে আর কি। টোটাল এই জিনিসটাকে নিয়ে আমরা আমাদের এই এবছরের এই উপস্থাপনা। কবে থেকে দর্শনার্থী দেখতে পারবেন মানে আপনার মণ্ডপ? আমরা মহালয়ার অনেক আগেই আমরা কমপ্লিট করে ছেড়ে দেবো। এবারে ক্লাব যেভাবে উদ্বোধন করবে, মানুষকে আসার জন্য অনুমতি দেবে, মানুষ সেইভাবেই দর্শকরা এসে আমাদের পুরো কাজটাই দেখতে পারবে। বেশ, অনেক ধন্যবাদ। আকাশে শরতের মেঘ উকি দিচ্ছে, আর এই যে গ্রাম বাংলার চিত্র সেটা তো ধরা পড়বেই এই মণ্ডপে আসলে। মূলত এই যে মণ্ডপ, এই মণ্ডপে আসলে আমরা প্রত্যেকটি যে উৎসব বা পার্বণ তার সম্পর্কে জানতে পারবো, কিছুটা
মানে এই দুর্গাপুজো তো জানবো, এই দুর্গাপুজো তো মেন উৎসব আমাদের, সেটাও জানবো, প্লাস অন্যান্য যে বিষয়, অন্যান্য যে উৎসবগুলো হয়ে থাকে সেগুলো আমরা জানবো। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। এই 12 মাসে 13 পার্বণ, অর্থাৎ পার্বণ, এই পার্বণ থিমের মণ্ডপ দমদম পার্ক যুবকবৃন্দে এবছর উপস্থাপনা। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।